কিন্তু আমি পার্শ্ব শিক্ষকতা করার প্রথম থেকেই তো এরকম কোনো রোগের শিকার আমি হয়ে পড়িনি। আমি সুস্থ শরীরেই কাজ শুরু করেছিলাম এবং 2008 সাল থেকে আমি কর্মরত অবস্থায় থাকতে থাকতে 2019-এ আমি এই রোগের শিকার হই। তাহলে আমি নিষ্ঠা সহকারে আমার বিদ্যালয়কে, আমার শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যে শিক্ষাদানের কাজ করে চলেছি, হঠাৎ আমার জীবনের দুর্যোগ চলে এলে আমি আমার রাজ্যের কাছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য একটা আবেদন তো করবই। তার উপর আমি নিজে একজন মা। আমি যখন এই রোগের শিকার হয়ে পড়ি তখন আমার সন্তানের বয়স 6 বছর। তাহলে একটি 6 বছরের শিশু সন্তানের মা হয়ে এবং আমার সামনে সুদীর্ঘ কর্মজীবনের পথ পড়ে আছে, তখন বেঁচে থাকার জন্য আমাকে লড়তে হয়েছে। তবে আমি পার্শ্ব শিক্ষক সমাজে একা ক্যান্সার পেশেন্ট নই, আমার মতো অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছেন। আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না এবং দুঃখের সঙ্গে জানাই অনেকে ক্যান্সার রোগের সাথে লড়াই করতে করতে পৃথিবী ছেড়েও চলে গেছেন। তাদের জন্য শুধু চোখের জল ছাড়া আমার কিছু নেই এবং আমি নিজেই যুদ্ধক্ষেত্রে একজন জ্বলন্ত সৈনিক হয়ে বলবো, একটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যে রাজ্যের মাটিতে, যে দেশের মাটিতে আমার পরিশ্রম, আমার ঘাম, আমার ভালোবাসা, আমার ত্যাগ মিশে আছে, সেই মাটি আমাকে বাঁচতে দেবে না কেন? আমি মানুষের কাছে বলবো, মানুষ মানুষের জন্যে এই কথাকে যদি সত্যি করে তুলতে হয়, আমি এই চিরন্তন সত্যির প্রমাণ পাবো, এই বিশ্বাস আমি রাখি। আজ না হোক কাল। কবিগুরুর কথায় হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। তো সেই অন্য কোনোখানেই ছুটে চলেছি। মানুষ আমার ডাকে সাড়া দেবে এই আশায়, আমাদের ডাকে সাড়া দেবে এটাই। শুধু একটা রোগ বড় কথা নয়, সুস্থ মানুষ আজ মরতে বসেছি অভাবের জন্য, পেটের জ্বালায়। জীবনের দীর্ঘ বছরগুলো পার্শ্ব শিক্ষকরা যেভাবে নিজেদেরকে নিগড়ে দিচ্ছে ভালোবেসে, শ্রদ্ধায়। বিদ্যালয় হলো একটা মন্দির যেখানে শিশুর মতো পবিত্র ফুলদের আমরা যত্ন করি। চারা গাছকে বড় করলে যখন তারা ফলে ফুলে সুশোভিত হয়ে ওঠে, আমরা অন্তরে একটা তৃপ্তি অনুভব করি। যে দেশের মাটিতে, যে রাজ্যের মাটিতে আমার পরিশ্রম, আমার ঘাম, আমার ত্যাগ মিশে গেছে, সেই রাজ্যের মাটি কেন আমাকে বাঁচতে দেবে না? সত্যি কথাগুলো যখন শুনছিলাম তখন চোখের জল আটকে রাখতে পারলাম না। কত কষ্ট থেকে উনি কথাগুলো বললেন, কথাগুলো হৃদয়ে খুব লেগে গেল। কথাগুলো বলছিলেন একজন ক্যান্সার পেশেন্ট পার্শ্ব শিক্ষিকা দেবশ্রী মণ্ডল। আপনারা বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা খোলা চিঠি ঘোরাঘুরি করতে দেখেছিলেন, যেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরে লিখেছিলেন এই দেবশ্রী মণ্ডল। দেবশ্রী ম্যাডাম এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বললেন, সেগুলো এই ৪৫,০০০ পার্শ্ব শিক্ষকের মনের কথা এবং তাদের বাস্তব সমস্যার কথা। তিনি এটাই বলতে চাইছেন যে রোগ ব্যাধি যে কারুর হতে পারে, কিন্তু আমি এই রাজ্যের মাটিতে আমার পরিশ্রম, আমার ঘাম, আমার ত্যাগ মিশিয়ে দিয়েছি। ভালোবাসার সঙ্গে আমি আমার কর্তব্য পালন করেছি, কিন্তু তারপরেও এই রাজ্যের মাটি আমাকে কেন ভালোভাবে বাঁচতে দেবে না, এটাই তিনি বোঝাতে চাইছেন। সত্যিই তো ২০-২২ বছর ধরে স্কুলে পড়ানোর পরেও, পার্শ্ব শিক্ষকতা করার পরেও কেন বেঁচে থাকার মতো একটা সম্মানজনক বেতন হবে না? কেন তারা সম্মানজনক বেঁচে থাকার মতো একটা বেতন তারা পাবে না? ২০-২২ বছর শিক্ষকতা করার পরেও আজও সেই ১০,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ, মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল বেতনটা। যে বেতনে তাদের মাসের অর্ধেক দিনও ভালোভাবে চলে না। সেই পরিবারে কেউ যদি অসুস্থ হয় তাহলে কিভাবে তারা সামলাবেন? কারণ তাদের মাসের অর্ধেক দিনই তো চলে না তাদের ওই বেতনে।